হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। এখন ঘড়ির কাঁটায় 7:10 কি 15 হবে, এই সবে ঘুম থেকে উঠলাম। উঠে আর এই যে চারিদিকে তালাগুলো আগে খুলে নিচ্ছি। আর শরীরটা একদম ভালো না। তো যেদিন ভয়েসটা দিচ্ছি সেদিন কথা বলছি, মানে এখন যে আমি ভয়েসটা দিচ্ছি এখনের কথা বলছি। কথাটা একদমই বলতে পারছি না, অনেক কষ্ট করে কথা বলছি, শ্বাসকষ্ট হচ্ছে এত। তো সকাল থেকেই শরীরটা খারাপ হয়ে আছে, তো ভেবেছিলাম ভিডিওটা ভয়েস দেব না। ভয়েসটা না দিলে আবার ভিডিওটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, পোস্ট করতে পারবো না। তাই কষ্ট করে হলেও ভিডিওটা ভয়েস দিতে হচ্ছে। তো চলো, রাত্রে যে এঁটো বাসনগুলো ছিল সেগুলো বাইরে বার করে দিয়ে আর গ্যাসের এই স্ল্যাবটা ভালো করে মুছে নিয়ে তারপরে চা করলাম। চা খেয়ে আর এখন চলে এসেছি রান্না করতে, মানে ওই রান্না বসাবো, করতে না, রান্না বসাবো, এখনও বসাইনি। তো টাইম কলে জল দিলে এই বালতিতে জল ভরতে হবে, জল শেষ হয়ে গেছে। তো রান্নার জল না ভরলে আবার সেই আমাকে কত দূর থেকে জল আনতে হয়, অসুবিধা হয়। আর আজকে একটু ডাল রান্না করব, তো অনেক দিন ডাল রান্না হয়নি। ডাল তো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, সবাই বলতে আছে আমার হাজব্যান্ড আর মেয়ে, তো ওরা খেতে পছন্দ করে, কিন্তু আমি খুব একটা ভালোবাসি না, খুব কম আমি ডাল খাই। তো টকের ডাল হলে একটু তবু খাই, আর এমনি ডাল হলে আমি খাই না, ওদের মতো করে করে দিই। তো আজকে রান্না করব টকের ডাল, যেহেতু গরম পড়েছে এখন টকের ডালটাই খেতে বেশ ভালো লাগে, আমার টকের ডালটা খেতে খুব ভালো লাগে। তো ডাল কৌটোয় করে বসিয়ে দিলাম, আর অল্প ডাল তো আমাদের কৌটোতে হয়ে যায়। ডালটা আমি কৌটোতে করেই সেদ্ধ করি, আর কড়াতে করে করলেও ভালো হয়। আর প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করলে কি হয়, ডালটা তো সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ডালটা একদম খেতে ভালো হয় না। তাই প্রেশার কুকারে খুব একটা বসাই না। যখন অনেকটা ডাল হয় তখন কড়াই করেই বসিয়ে দিই। আগে প্রেশার কুকারে করে খুব সেদ্ধ করতাম ডাল, এখন আর করি না। এখন ওই ছোটো কৌটোটায় করেই হয়ে যায় আমাদের তিনজনের মতো। আর মাছটা দেখো একদম কি বলবো, বরফ জমে গেছে। তো জানি না কতক্ষণে বরফটা ছাড়বে, সকালেই উঠে বার করে দিলে ভালো হতো, কিন্তু সকালে উঠে ওই যে তোমাদের বলেছি নাইটিটা চেঞ্জ করা থাকে না, তাই মাছটা বার করাতে পারি না। নাইটি চেঞ্জ করে আর ভুলে গিয়েছিলাম যে মাছটা বার করাতে হবে। তো এখন বার করে দিলাম, ততক্ষণ ঢ্যাঁড়সের তরকারিটা করে নেব। আর ডালটা যদি সেদ্ধ হয়ে যায় ডালটাও ততক্ষণে করে নেব। আর ঢ্যাঁড়সটা আমি ছোটো ছোটো করে কাটি, আজকে একটু বড় করে কাটলাম ঢ্যাঁড়সটা। আজকে রান্না করব ঢ্যাঁড়সের ঝাল, মাছের ঝাল আর ডাল, এই হচ্ছে আজকে রান্না বান্না। আর মাছ তো হবেই, মাছ তো এই সপ্তাহে যা মাছ এনেছে আমাদের কাল পর্যন্ত হয়ে যাবে, অনেকটাই মাছ এনেছে। তো হাজব্যান্ডকে পরের সপ্তাহে বলতে হবে যে মাছ না আনার জন্য, মাছ আর কেউ খেতেই চাইছে না। আমার তো একদমই ভালো লাগছে না, আমার শুধু মাছ কেন, এত সর্দি হয়েছে, এত সর্দি হয়েছে, কোনো কিছুই খেতে পারছি না। দুপুরবেলা ভাত খেতে বসেও ভাত মাখিয়ে কি হচ্ছে, বসেই আছি। হাজব্যান্ড অনেক বকাবকি করলে তবে খায়, আমার একদম খেতে ভালো লাগছিল এই কদিন। আর মা শুধু ফোন করে করে বলছে যে আমার বাড়ি চলে আয়, এসে কটা দিন আমার বাড়ি থেকে শরীর ঠিক করে তবে যাবি। দেখো, মায়ের কাছে গেলে হবে, আমার হাজব্যান্ড এখানে কি খাবে না খাবে সেই চিন্তাটা তো আমাকেই করতে হবে। তো আমার আরামের জন্যে, আমি ভালো থাকবো, শুধু আমার কথা ভাবলে তো চলবে না, সবার সবার কথা ভেবেই আমাকে চলতে হবে। তো মাকে বললাম, আর মেয়ের পরীক্ষাও আছে, তাছাড়া হাজব্যান্ডকে বললে হয়তো হাজব্যান্ড পাঠিয়ে দেবে আমাকে, কিন্তু ওই যে মেয়ের পরীক্ষা আছে সামনে, পরীক্ষার জন্য ওকে পড়াশোনাটা করতে হবে। তো মায়ের ওখানে গেলে কি হবে, পড়াশোনা করা বন্ধ করে দেবে। আর অর্ধেকটা টমেটো কাটলাম, অর্ধেকটা রেখে দিলাম শুধুমাত্র মাছের ঝালে দেব। আর পেঁয়াজটা তখন কেটেছিলাম, শুধু ঢ্যাঁড়সের জন্য কেটেছিলাম, এখন ওই মাছের ঝালের জন্য কেটে নিলাম। যেদিকে আর কি ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়ে আর এদিকে আমি চলে এসেছি এই টেবিলটা একটু গোছাতে, টেবিলটা একদম অগোছালো হয়ে আছে। আর প্রতিদিন তো সকালে আগে এই কাজটাই আমাকে করতে হয়, খাবার দাবার থাকে বলে টেবিলটা আগে ভালো করে পরিষ্কার করে মুছে নিই। আর ওই কৌটোটায় করে আছে আদা রসুন বাটা, মানে ছাড়িয়ে রেখেছি, যখন সময় পাই না তখন আমি কাজ আগিয়ে রাখি, যখন সময় থাকে টুকটাক করে কাজগুলো আগিয়ে রাখি। আর কালকে রাত্রিরে সময় পেয়েছিলাম, তো রসুনটা ছাড়িয়ে রেখেছি, তো আজকে রাত্রিরে পেস্ট করব। তো ছাড়ানো থাকলে তবু তাড়াতাড়ি হয়ে যায়, রাত্রিরে তো লাগবেই। আজকে রাত্রিরে রান্না করব ঘুগনি, আর আমার না নিরামিষ ঘুগনি খুব একটা ভালো লাগে না, একটু আমিষ হলে ভালো লাগে। তো আমি ঘুগনিটা রান্না করলে আমিষ করেই করি, নিরামিষের সময় তখন তো বাধ্যতামূলক করতেই হবে। একদিকে ঢ্যাঁড়সটা বসিয়েছিলাম, হয়ে গেছে, আর একদিকে ডালটা
ডালটা সাঁতলে নিলাম, ডালটা হয়ে গেছে। তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই। আমি যেভাবে ঘরের কাজ করতে অভ্যস্ত আমি সেইভাবেই কাজ করি। তো তোমরা দেখতে পেলে আমি রান্না বসিয়ে দিয়েও কিন্তু ঘরের অনেক কাজ সেরে নিই। তো একদিকে ডাল বসিয়েছিলাম, একদিকে ঢ্যাঁড়স বসিয়েছিলাম। তো তার মধ্যে কিন্তু ঘরের অনেক কাজ করে নিয়েছি। তো কিছুটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর কিছুটা শেয়ার হয় না। তো এইভাবে ঘরের কাজকর্ম করলে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘরের কাজকর্মগুলো হয়ে যায় আর নিশ্চিন্তে করা যায়। আর রান্না বসিয়ে দিয়ে যদি দাঁড়িয়ে থাকি আর একটা অপেক্ষা করি কতক্ষণ হবে, দেখবে অনেকটা সময় লেগে যায়। তো আমাকে এইভাবেই বুদ্ধি করে মানে কি বলবো, একটার পর একটা কাজ স্টেপ বাই স্টেপ করতে হয়। আর আজকে তো বৃহস্পতিবার, জানো বৃহস্পতিবার মানে পুজোর ঝামেলা থাকে। তো রান্না বান্না সেরে মেয়ে টিফিনের জোগাড় করে টিফিন বানিয়ে দিয়ে তো আবার পুজোর জোগাড় করলাম, পুজোটা বসবো। পুজো এখনও করা হয়নি। তো এইমাত্র ঘরের কাজকর্ম সারলাম। তো ভাবলাম চুলটা বেঁধে দিই। আর পুজো করতে বসলে কী হবে, চুলটা তখন আর বাঁধা হবে না, আর স্কুল যাওয়ার টাইম হয়ে যাবে। তাই ভাবলাম আগে ওকে চুলটা বেঁধে দিই, তারপরে আমি পুজো করতে বসবো। আমার কিন্তু চান হয়ে গেছে। তো পুজোর বাসন সব মাজা আছে, আজকে আর পুজো করতে খুব একটা লেট হবে না। বাসনটা আগের দিনকে মেজে রাখলে না একটু কাজের সুবিধা হয়, আর আমি চেষ্টা করি আগের দিনকেই মেজে রাখার। আর পেতলের বাসন তো জানো পরিষ্কার করতে লেট হয়। এই দেখো বাসনগুলো মেজেছিলাম, একদম চকচক করছে। আর কি হয় বলতো, আগের দিন কেন মেজে রাখি, বৃহস্পতিবার কেন, আমার তো কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে যায়। ততক্ষণে কী হয়, আমার উঠোনটায় অনেকটা রোদ্দুর চলে আসে। তো তখন আর না আমি মাজতে পারি না। আর আমার তো রোদ্দুরে বেরোনো বারণ আছে, মাথার খুব যন্ত্রণা হয় বলে। তাই আগের দিনকে বিকেলবেলা ওই সন্ধে হওয়ার আগে আর কি বাসনগুলো মেজে রেখেছিলাম। তো এখন চলো ঠাকুরকে ফুল দিয়ে, মানে ঠাকুরের আসনটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন এই যে ঠাকুরকে প্রসাদ দিয়ে দেব। তো মেয়ে তো স্কুলে চলে গেছে, ওর বাবা আনতে এসেছিলো। আমি ভেবেছিলাম আমাকে দিতে যেতে হবে। তো আমি পুজোর জোগাড় কিছুটা করে রেখেছিলাম, ভেবেছিলাম আমি দিতে যাব, তাহলে এসে পুজোটা করব। কিছুটা করে রেখে যাই আর কিছুটা এসে করব। তো ওর বাবা আবার ফোন করলো, আমি জামাটা পরে বেরোচ্ছি, ওর বাবা ফোন করলো যে আমি দিয়ে আসবো। তো আমি আবার চেঞ্জ করে হাত পা ধুয়ে আবার পুজো করতে বসলাম। বৃহস্পতিবার আর শনিবার একটু সমস্যা হয়, ওর বাবার কাজের চাপটা থাকে, শুক্রবারেও কাজের চাপ থাকে। আর এক সপ্তাহ ছাড়া ছাড়া, মানে প্রতি বৃহস্পতিবার না, একটা বৃহস্পতিবার ছাড়া ছাড়া আমাকেই দিয়ে আসতে হয়। কারণ ওর মার্কেটে মাল দেওয়ার থাকে, ওকে নিজে যেতে হয় সেদিনটা। তাই আমাকে দিয়ে আসতে হয়। আজকে হয়তো মাল দিয়ে কিছুটা টাইম ছিল, তাই জন্য বললো আমি দিয়ে আসছি। বৃহস্পতিবার এই যে ধুনো দিলাম একটু। তো এরকমভাবে পুজো করতে আমার খুব ভালো লাগে। হাতে টাইম থাকলে না সুন্দর করে, মানে কি বলবো, মন দিয়ে পুজোটা করা যায়। আর আমি কিন্তু পুজো করার সময় ক্যামেরা করি না, তোমরা দেখেছো, খুব মাঝে সাঝে করি। আমার ভালো লাগে না পুজো করার সময় ক্যামেরা করতে। তো চলো পুজো তো হয়ে গেল, এখনও টিফিন করা হয়নি। আর শরীরটা একদমই ভালো নয়, তো ভাবছি আজকে আর কাজ করব না। হাজবেন্ডও বলে গেছে আজকে আর কাজ করতে হবে না, কিন্তু কাজটা না করলে নয়। দেখি শরীরটা যদি ভালো থাকে তাহলে একটু কাজটা করব। পুজোর শাড়িটা এখন নিজে চেঞ্জ করে আর গুছিয়ে যেখানে জিনিস সেখানে তুলে রাখতে হবে। আবার সেই সন্ধেবেলা তো দুবেলা আমার বেশ ভালোই ডিউটি পড়েছে এই শাড়ি গোছানো। তো চলো এখন একটু টিফিন করে নিই। কী টিফিন করবো বলো তো, এই যে পাশের বাড়ি একজনের লক্ষ্মী পুজো হচ্ছিলো, সেখান থেকে একটু প্রসাদ দিয়েছিল। আর আমার ঘরে একটু ছিল চিড়ে। তো ভাবছি চিড়েটা অনেক দিন থেকে পড়ে আছে, নষ্ট হয়ে যাবে। আর মেয়েকে বললে হয়তো খাবে, কিন্তু ওর জন্য আবার দই আনতে হবে। তো দই তো বললেই আর আনা হয় না। তো ভাবছি যে আমি খেয়ে নিই, একটু সামান্য করে চিনি দিয়ে আর চিড়েটা খেয়ে নেব। আর সঙ্গে এই প্রসাদটাও খাবো। এই যে আমাদের পাশের বাড়ি পুজো হয়েছিলো, প্রসাদ দিয়ে গেছে। তো চলো এখন টিফিনটা করে নিয়ে তারপরে হচ্ছে হাতের কাজে বসবো। কাজে বসার আগে মনে পড়ে গেল যে একটু কড়াই ভেজাতে হবে। হাজব্যান্ড বলেছিল যে একটু কড়াই ভিজিয়ে দেওয়ার জন্য। তোমাদের তো আমি নিজে বললাম যে কড়াই ভেজাতে হবে, মানে ঘুগনি করব, কিন্তু কড়াইটা ভেজানোর জন্য আমার একটুও মনে ছিল না। একটু ভিজিয়ে রাখলে কম সিটি দিলে সেদ্ধ হয়ে যায়। না ভেজানো থাকলে কী হয় বলো তো, অনেকটা সিটি দিতে হয় আর টাইমটাও লাগে। আর রোদ্দুর দেখো, এত রোদ্দুর বেরিয়েছে, জামা কাপড় সব পাঁপড় ভাজার মতো হয়ে গেছে। তো কাজে বসার আগে ভাবলাম জামা কাপড়গুলোও তুলে নিই। আর এখন হচ্ছে ওই বিকেলবেলা বলতে ওই 3টে সাড়ে 3টের মতো বাজে। তো
তো মেয়ে তো স্কুল থেকে চলে এসছে আর আমাদেরও খাওয়া দাওয়া সব হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাসনপত্র রেখে দিয়েছি, বাসনটা সেই বিকালে মাজবো। দুপুরের দিকে এত রোদ্দুর লাগে পাতকুতলাটায় যে বাসন আমি মাজতে পারি না। আর আজকে তো তোমাদের প্রথমেই বললাম আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আমি কিন্তু কথা বলছি আর দম নিচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি এত পরিমাণে। তো কী বলবো, ভেবেছিলাম তো দেবো না, কিন্তু না দিলে না। ভিডিওটা তৈরি করে রেখেছি, শুধু এডিটের কারণে ভিডিওটা পোস্ট করতে পারবো না, তাই কষ্ট করে দিচ্ছি। আর অর্ধেকটা দিয়েছিলাম কালকে রাত্রিরে, আর অর্ধেকটা দিচ্ছি আজকে দুপুরে, মানে পরের দিন দুপুরে। রাত্রিরে দিতে দিতে না আমার খুব কষ্ট হচ্ছিলো, তাই রাত্রিরে আর দিলাম না পুরো ভয়েসটা। তাই ভাবলাম দুপুরে দিয়ে দেবো, দুপুরবেলাটা তবু এখানটা নিস্তব্ধ থাকে, তো দুপুরবেলা দেওয়া যাবে। তো এখন এই যে সন্ধ্যেবেলা, জানোই তো সন্ধ্যেবেলায় এক চায়ের নেশা আছে, দুবেলা চা খেতেই হবে। আর ভাবছি একটু বেশি করে আদা দিয়ে আর লিকার চা করবো সর্দির কারণে। আমার হাজব্যান্ড কিন্তু সকালে ঘুম থেকে ওঠার সময়তেই বলে দিয়েছিল যে একটু মধু খাওয়ার জন্যে। আর মধুটা যদি কি পাতা বলে ওটাকে, আমার ঠিক মনে আসছে না, রামতুলসী পাতা, ওটা দিয়ে খেলে নাকি কাশি কমে। কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে রামতুলসী পাতা নেই, তো খেলে হয়তো কাজ হবে। আমার হাজব্যান্ড কিন্তু খায়, যখন এরকম কাশি সর্দি হয় না, তখন আমার হাজব্যান্ড প্রতিদিন একদিন ছাড়া সকালবেলা রামতুলসী পাতা আর মধুর রস, মানে রামতুলসী পাতার রস আর মধু দিয়ে খায়। এতে কিন্তু অনেকটা শরীরটা ভালো থাকে। আর আমার তো এখন এই মুহূর্তে আনারও সময় নেই, আর এখানে নেই রামতুলসী পাতা, আমাদের আশেপাশে কোথাও নেই, তাই ওষুধ দিয়েই কাজ চালাতে হবে। তো চলো, প্রেশার কুকারে তো কড়াইটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটা আলু। আমি কিন্তু আলু আলাদা করে আর ভেজে করি না, এরকম প্রেশারের মধ্যে দিয়ে দিই, আর সেদ্ধ হয়ে গেলে ছোটো ছোটো করে কেটে নিই। আলুটা খুব একটা কেউ খায় না, একদম ছোটো আলু, মানে ছোটো আলু দিয়েছি। আর আলুটা ভাজলে, মানে কাঁচা অবস্থায় ছোটো ছোটো করে কেটে ভাজলে সবাই খায়। হাজব্যান্ড নিয়ে এসছে ঝালমুড়ি, তো আমার মুখে কিছু খেতে ভালো লাগছে না বলে, তাই জন্য হাজব্যান্ড ঝালমুড়ি নিয়ে এসছে। আর আমার এই ঝালমুড়িটা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর সঙ্গে নিয়ে এসছে বাদাম। এই বাদাম খেতে কে কে পছন্দ করো জানিও। আমার হাজব্যান্ড খুব ভালো, মানে আমি আমার হাজব্যান্ড খুব ভালোবাসি। তো যখনই কাজ থেকে ফেরে রাস্তার ধারে যখনই এরকম গরম গরম বাদাম ভাজা হয়, আমার হাজব্যান্ড কিন্তু আনতে একদম ভোলে না। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।